বাংলাদেশের নয়া নিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান সাহেব তিনি গতকালকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। তার দপ্তরে বেশ কয়েকবার ফোন করা হয়। অজিত দোভালের দপ্তর থেকে বলে দেওয়া হয় তিনি আজকে ব্যস্ত আছেন এবং আগামী পুরো সপ্তাহ ব্যস্ত থাকবেন, মানে সোমবার থেকে আগামী শুক্রবার অবধি পুরো ব্যস্ত থাকবেন। এই সময় তিনি কোনো ফোনালাপ, কোনো দেখা কারোর সঙ্গে করতে পারবেন না। এটা দিল্লি থেকে আজকে সকালবেলা খবরটা পাওয়া গেছে। কালকে এই চেষ্টাটা সারাদিন ধরে করা হয়েছিল। এইসব খবর তো আর বাংলাদেশে ছাপা হবে না। এখন একটা জিনিস তো মাথায় রেখে আমাদের মোহাম্মদ ইউনুস, গার্জিয়ান অব দ্য সি, তিনি তো নিযুক্ত করেছিলেন। যেহেতু ওই ডিনার টেবিলে রহমান সাহেব আমাদের দোভাল সাহেবের সঙ্গে অনেকক্ষণ বসে গুজুর ফুসুর করেছিলেন, তাতে মনে হয়েছে বোধহয় গভীর বন্ধুত্ব হয়েছে। তার এনাকে দিয়ে যদি কিছু ম্যানেজ করা যায়, যদি কোনো রাস্তা বার করা যায়, তার একটা চান্স নিয়ে তাকে সেনাপ্রধানের অনুপস্থিতিতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কাজ দেখানোর জন্য তিনি এখন দোভালের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বেড়াচ্ছেন। আর দোভাল সাহেব তো এখন জানেন যে এই জিনিস হতে পারে, কি হতে পারে তার সব মাথায় আছে। ফলে তিনি কথাই বলেননি এবং কবে কথা বলবেন বা আদৌ বলবেন কিনা সে সম্পর্কে রা পর্যন্ত কাটেননি। এই নিয়ে এখন মোহাম্মদ ইউনুসের মাথা খারাপ হয়ে গিয়েছে। যে উদ্দেশ্যে উনি নিয়োগ দিয়েছিলেন সেই উদ্দেশ্য তো কাজে লাগলো না আমেরিকার ক্ষেত্রে কাজে লাগলো, কারণ আমেরিকার পাসপোর্ট, যদি আমেরিকার ক্ষেত্রে কোন রকম নরম টরম করা যায় তাকে দিয়ে, সে তো চাল তো গলার নয়, সে ভাত গলবে না, এমন চাল ফুটিয়ে যাচ্ছে, ও গলবে না। আর এদিকে আমাদের ভারত মোদিজি অব্দি এগোবে না, জয়শঙ্কর অব্দি এগোবে না, ওই দোভাল অব্দি, কিন্তু সেখানে কোন রকম দাঁত ফোটাতে উনি পারেননি। আসলে আমাদের ইন্টারন্যাশনাল খিলাড়ি বলে যাকে প্রচার করা হচ্ছে ডক্টর ইউনুস, তার তো অবস্থা আস্তে আস্তে তিনি বুঝতে পারছেন টাইট হয়ে যাচ্ছেন। কারণ ইন্টারন্যাশনাল খিলাড়ি বলেছিলেন যে আমি এলে পরে একেবারে বিলিয়ন ডলার আমি জোগাড় করে দেবো। বিলিয়ন ডলার তো ছেড়ে দিন, মিলিয়ন ডলার পর্যন্ত জোগাড় করতে পারেননি। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের টাকা পয়সাও আর আসবে না, আমি আগেই বলে দিয়েছি। আর আসবে না কোনো বাইরের দেশের লোক, কেউ এই সরকারকে জোর করে যে সরকারটা গড়া হয়েছে কারোর মান্যতা নেই, অসাংবিধানিক ভাবে গড়া হয়েছে, সেই সরকারকে লোন দেবে না বা টাকা পয়সা দেবে না। এখন ব্যাপার হচ্ছে এদিকে আওয়ামী লীগ ছড়িয়ে ছিটিয়ে দুমদাম করে এদিক ওদিক সমস্ত মিছিল টিছিল শুরু হয়েছে। আওয়ামী লীগ ভেতর দিক দিয়ে চেকে গেছে। ফলে এইটা যদি এখন রোগের মতো এখন যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল আছে। সেক্ষেত্রে কিন্তু উনি একটু ভেতরে ভয় পাচ্ছেন। শুধু উনি ভয় কেন পাচ্ছেন বলবো, ভয় পাচ্ছে ওনার সঙ্গী সাথীরাও। আগে ভিডিওগুলো দেখুন, তারপরে আমি বলছি। শেখ হাসিনা
এখন এইভাবে যদি মিছিল বার হয়, ছোঁয়াচে রোগের মতো, ভাইরাসের মতো যদি ছড়িয়ে পড়ে সারা বাংলাময়, তাহলে কি হতে পারে সেটা মোহাম্মদ ইউনূসকে খুব ভাবাচ্ছে। এবং আমাদের ইন্টারন্যাশনাল খিলাড়ি এখন হাত পা ছড়িয়ে প্রায় বসে থাকার মতো অবস্থা। তিনি বুঝতে পারছেন চারদিকে তার রাস্তা ক্রমশ বন্ধ হয়ে আসছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সম্পর্কে তো বলেছি তিনি খুব সুস্থ আছেন, ভালো আছেন। এই যে গুজব ফুজব যে ছড়ানো হচ্ছে না, এগুলো ভয়ে ছড়ানো হচ্ছে। আসলে এই যে মিছিল টিছিল চারদিকে বেরোচ্ছে, এতে হাড়ে কাঁপুনি ধরেছে। এই যে আমাদের যত চ্যাংড়া যত উপদেষ্টা আছে, তারপরে আপনার সমন্বয়ক আছে, তারা নানান রকম বক্তৃতা এখন মুখ দিয়ে বেরোচ্ছে, উল্টো পাল্টা খবরটা বেরোচ্ছে সমস্ত সংবাদ টংবাদ। যদিও এখন তারা অনেক চেপে গিয়েছে, তাদের এখন বেশি খুব একটা ফেসবুকে তারা খুব একটা অ্যাক্টিভ নয়, তারা খুব এখন মেপে ঝুঁকে কথা বলছে। তারপরেও হাসনাত আব্দুল্লাহ যে সমস্ত কথাবার্তা বলছে, সার্জিস আলম যে সমস্ত কথাবার্তা বলছে, এর ফলটা তারা খুব ভালো মতোই পাবে। ভয়ে যাদের অবস্থা খারাপ তাদের দিকে চেয়ে দেখুন, তবে খুব ভালো, এটা ভালো যে डरना जरूरी है। क्या है? डरना जरूरी है। ভয় না পেলে কাজ হয় না, ভয় পেতে হবে। এই যে ভয়টা ডক্টর ইউনূস পেয়েছে না, এই ভয়টাতে ডক্টর ইউনূস এখন ঠক 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 করে কাঁপছেন। এখন সমস্ত ইউটিউবার যারা আছে তাদেরকে ফিট করা হয়েছে, ইন্টারন্যাশনাল খিলাড়ি হিসেবে তাকে মানে প্রজেক্ট করা হোক। তাই তিনি সব জায়গায় মানে তার অবাধ দ্বার, কোথায় দ্বার আমি এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। অনেক মিনতি করে তারপরে তো এই তো আমাদের মোদিজির সঙ্গে একদম প্রায় পায়ে পড়ার মতো অবস্থা হয়ে তারপরে মোদিজির সঙ্গে দেখা করেছিলেন। ইন্টারন্যাশনাল খিলাড়ি কি করে হয়? পাশের রাষ্ট্র যে 2015-তে যিনি একটা পুরস্কার ছোট হলেও তুলে দিয়েছিলেন, তার সঙ্গে 2024-এ দেখা করতে গিয়ে তার পায়ে পড়তে হচ্ছে। কিসের ইন্টারন্যাশনাল খিলাড়ি? কোন রাষ্ট্রনায়ক তার ফোন তুলেছে? ওই ডেমোক্র্যাটদের হিলারি ক্লিন্টন, তারপরে জো বাইডেন আর ওই বারাক ওবামা, এরা ছাড়া ইন্টারন্যাশনাল খিলাড়ির কোনো বন্ধু আছে? সারা বিশ্বে উনি বন্ধুহীন। উনি তো রাজনীতি করেননি, উনি সমস্ত এই ব্যবসাপাতির জন্য উনি সমস্ত বিভিন্ন জায়গায় ঘুরেছেন, কিছু লোকের সঙ্গে আলাপ আছে। তার মানে তাকে ইন্টারন্যাশনাল খিলাড়ি হিসেবে প্রজেক্ট করা যায় না। ইন্টারন্যাশনাল খিলাড়ি কারা? এরা হচ্ছে মোদিজি, পুতিন, এরা হচ্ছে ইন্টারন্যাশনাল খিলাড়ি। শি জিনপিং, ওদিকে ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ম্যাক্রন, এরা হচ্ছে ইন্টারন্যাশনাল খিলাড়ি। আর কোথায় আপনি মোহাম্মদ ইউনূস? কবে একটা জোট চুরি করে একটা পেয়েছিলেন আপনি, একটা নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাই দিয়ে ধুয়ে জল খাবেন? এখন ভয় থাকুন, বললাম, ডারনা